কুরবানির পশু জবাইয়ের পর সারা দেশে চলছে বর্জ্য অপসারণ কার্যক্রম। চট্টগ্রামে প্রায় 4,200 পরিচ্ছন্ন কর্মী ওয়ার্ড ভিত্তিক বর্জ্য অপসারণ কাজ চালিয়ে যাচ্ছেন। জবাইয়ের 6 ঘন্টার মধ্যে অপসারণ শেষ করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এদিকে রংপুরে 3টি জোনে প্রায় 1100 পরিচ্ছন্ন কর্মী অপসারণ কার্যক্রম শুরু করেছেন। কোরবানি শেষ হওয়ার 8 ঘন্টার মধ্যে পুরো সিটির বর্জ্য অপসারণ করে নাগরিকদের পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র। খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডের বিভিন্ন স্থান থেকে বর্জ্য অপসারণ শুরু করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ। এর আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 10,000 পলিব্যাগ, 4,500 কেজি ব্লিচিং পাউডার ও 400 লিটার স্যাভলন নগরবাসীর মাঝে বিতরণ করা হয়। রাজশাহীতে সকাল 11টা থেকে প্রায় 1300 কর্মী প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে 30টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে। দুর্গন্ধ এড়াতে শহর জুড়ে পর্যাপ্ত ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছেটানো হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ঈদ মোবারক। জানতে চাই, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কি অবস্থা, কতক্ষণ নাগাদ সব কাজ শেষ হতে পারে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? আমি যদি বলে থাকি আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন যেই ঘোষণা দিয়েছিলেন আসলে তিনি সেটা পালন করার চেষ্টা করছেন এবং আমি যদি বলে থাকি আসলে জনগণই বলছে এখানকার যারা সাধারণ নগরবাসী আছে তারা বললো আসলে ইতিমধ্যে 80% উপরে কিন্তু বর্জ্য পরিষ্কার হয়ে গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে কিন্তু বর্জ্য ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে সবগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। বাকি যে বর্জ্যগুলো আছে সেগুলি হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো পরিষ্কার হবে বলে এমনটা প্রত্যাশা করছেন সিটি কর্পোরেশনের মেয়র। এবং তিনি কিন্তু আগেই ঘোষণা দিয়েছিলেন গরু জবাইয়ের 6 ঘন্টার মধ্যে কিন্তু তিনি সমস্ত বর্জ্য অপসারণ করবেন এবং সেই মোতাবেক তিনি কিন্তু সকাল 7টার সময় ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন। এর পরপরই কিন্তু গরু জবাইয়ের সাথে সাথে তিনি কিন্তু গাড়ি নিয়ে বের হয়েছেন এবং বের হয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উনি ঘুরেছেন। ঘুরে কিন্তু সবাইকে বলেছেন যত দ্রুত সম্ভব ময়লা বর্জ্যগুলো কিন্তু এক জায়গায় পলিথিন করে রাখার জন্য এবং কর্পোরেশনের কর্মীরা এসে কিন্তু সেটি নিয়ে যাবে। সেই মোতাবেক কিন্তু আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কিন্তু আসলে বর্জ্য সংগ্রহ করছেন এবং সেই বর্জ্যগুলো এক জায়গায় এনে আবার ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছেন এবং প্রতিদিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 3,200 টন বর্জ্য হয়ে থাকে। কোরবানি উপলক্ষে প্রায় 11,000 টন বর্জ্য হয় বলে কর্পোরেশনের পক্ষ থেকে জানিয়েছেন। তবে ইতিমধ্যে প্রায় 80% উপরে বর্জ্য কিন্তু পরিষ্কার হয়ে গেছেন এবং এটা নিয়ে নগরবাসী কিন্তু খুবই খুশি হয়েছেন, যেহেতু সিটি মেয়র বলেছেন আসলে তিনি যথাসম্ভব 6 ঘন্টার মধ্যে সমস্ত বর্জ্য অপসারণ করবেন এবং তিনি কিন্তু আরেকটা ঘোষণা দিয়েছিলেন যে সমস্ত ওয়ার্ড প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করবে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে কিন্তু তিনি পুরস্কারও দিবেন। এই ঘোষণাটি দিয়েছেন। সেই মোতাবেক কিন্তু আসলে যে ওয়ার্ডগুলো রয়েছে তারাও কিন্তু আসলে প্রতিযোগিতায় নেমেছেন তার আগে কে কিন্তু আসলে এই সমস্ত বর্জ্য পরিষ্কার করবে। আমরা আপনাদেরকে দেখানোর আসলে একটু চেষ্টা করছি। যে কর্পোরেশনের কর্মীরা রয়েছে তারা কিন্তু আসলে এই ময়লাগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে, এখান থেকে নিয়ে কিন্তু সেগুলি কিন্তু ডাম্পিং স্টেশন নিয়ে যাচ্ছে এবং কর্পোরেশনের 200 উপরে কর্মী কিন্তু আসলে এই কাজগুলো করছেন এবং একই সাথে কর্পোরেশনের গাড়িতে করে কিন্তু ব্লিচিং পাউডারের মাধ্যমে পানি ছিটাচ্ছেন। যে সমস্ত জায়গায় আসলে বর্জ্য ফেলানো হয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ব্লিচিং পাউডার ছিটাচ্ছেন এবং ডেটল জাতীয় স্প্রে করতেছেন এবং ব্লিচিং পাউডার দিয়ে যে পানি আছে সেই পানি দিয়ে কিন্তু রাস্তাঘাট পরিষ্কার করতেছেন। তবে নগরবাসী এক কথা যদি বলে থাকে আসলে খুবই খুশি এবং যেহেতু সিটি কর্পোরেশনের মেয়র তিনি বলেছেন তিনি 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করবেন, ইতিমধ্যে তিনি সেটাও করেছেন এবং বাদ বাকি যেটা আছে তিনি বলেছেন রাত 8টার মধ্যে চট্টগ্রাম নগরবাসীকে একটি সুন্দর নগরী তিনি উপহার দিতে পারবেন। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের রাস্তাঘাটে কিন্তু আসলে সেরকম বর্জ্য কোথাও দেখা যাচ্ছে না। তবে বুঝে যাচ্ছে যে আসলে সিটি মেয়র যে ঘোষণা দিয়েছেন সেটাই কার্যকর হয়েছে। তবে সাইফুল, ধন্যবাদ আপনাকে।